একটি গ্রামে একটি ছেলে থাকতো। ছেলেটি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে সে তার কাজে চলে যেত এবং সেই কাজ থেকে সে যা অর্থ উপার্জন করত সেই পয়সা বাড়িতে নিয়ে আসতো এবং সেই পয়সা দিয়ে সে তার জীবন ধারণ করত। এইভাবেই বহু বছর ধরে সে তার জীবন ধারণ করছে। একদিন হঠাৎ করে সে কাজের জন্য ঘর থেকে বাইরে বেরোলো। বাইরে বেরোতেই সে দেখতে পেল একজন বয়স্ক লোক একটা গাছের তলায় বসে রয়েছে। সে যখন সেই রাস্তা থেকে যাচ্ছিল সেই বয়স্ক লোকটি তাকে ডাকলো, ডেকে বলল, তুমি কি আমায় একটু সাহায্য করতে পারবে? বাচ্চা ছেলেটি বলল, আমি কি করতে পারি আপনার জন্য? তখন বয়স্ক লোক বলল, আমার বয়স হয়েছে, কিন্তু এই যে বড় বড় ব্যাগ আমার দেখছো, সেই ব্যাগগুলো নিয়ে যাওয়ার ক্ষমতা আমার কাছে নেই। তা তুমি কি পারবে এই ব্যাগগুলো বয়ে নিয়ে আমাকে পাশের গ্রামে ছেড়ে দিতে? ছেলেটি বলল, ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমাকে তো কাজে বেরোতে হবে। সেই ভদ্রলোক তাকে বলল, ঠিক আছে, তুমি যদি আমায় পাশের গ্রামে নিয়ে যাও তাহলে তোমাকে আমি 3টে স্বর্ণ মুদ্রা দেব। ছেলেটি ভাবলো, ঠিক আছে, 3টে স্বর্ণ মুদ্রা যখন আমি পাচ্ছি তখন সেই ভদ্রলোকের কাজ আমি অবশ্যই করে দিতে পারি। তা ছেলেটি একটি ভারী ব্যাগ তার কাছ থেকে নিয়ে চলা শুরু করলো। বয়স্ক ভদ্রলোক তার পেছন পেছন চলা শুরু করলো। বেশ কিছু দূর যাওয়ার পর একটা নদী বলল, সেই নদী এখন তাদেরকে পার করতে হবে। তা ছেলেটি সেই বয়স্ক ভদ্রলোককে বলল যে আমাদের তো এখন সেই নদী পার করতে হবে। বয়স্ক ভদ্রলোক বলল, হ্যাঁ ঠিকই বলেছ, কিন্তু আমার এখন বয়স হয়েছে, আমি এই ভারী ব্যাগগুলো নিয়ে এই নদী পার করতে পারবো না। তুমি কি পারবে আমার যে বাকি 2টো ব্যাগ রয়েছে সেই 2টো ব্যাগের মধ্যে একটি ব্যাগ তোমার কাছে নিতে? তখন ছেলেটি তাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা এই ব্যাগগুলো এত ভারী কেন? তখন বয়স্ক ভদ্রলোক বলল, তুমি যে ব্যাগটি নিয়ে আছো সেই ব্যাগটি তামার মুদ্রায় ভরা, আর এখন তোমায় যে ব্যাগটি আমি দেব সেই ব্যাগটি রূপোর মুদ্রায় ভরা। ছেলেটি সেই রূপোর মুদ্রার ব্যাগ পিঠে নিয়ে নিল। পিঠে নেওয়ার পর সে বুঝতে পারলো সত্যি সেই ব্যাগগুলো খুবই ভারী ছিল। সে তখন সেই বয়স্ক ভদ্রলোকের কথা ভেবে সেই নদী পার হয়ে গেল এবং বয়স্ক ভদ্রলোক তার পিঠে একটি ব্যাগ নিয়ে সেই নদী পার হয়ে গেল। কোনো ধরনের কোনো অসুবিধা হয়নি। তারপরে পড়লো একটা ফাঁকা জঙ্গল। সেই জঙ্গলে যখনই সে প্রবেশ করেছে তখনই তার মাথায় আসলো বিভিন্ন ধরনের চিন্তা। আচ্ছা, আমি যদি এই ব্যাগগুলো নিয়ে চলে যাই তাহলে তো এই বয়স্ক ভদ্রলোক কিছুই করতে পারবে না এবং আমারও অনেক ধন সম্পত্তি হয়ে যাবে, আমার কোনোদিন কোনো অসুবিধাই হবে না। তাহলে আমি এই ব্যাগগুলো নিয়ে পালিয়ে যাই। এই ভাবতে ভাবতে সে জঙ্গলের মাঝখানে গেল। মাঝখানে যাওয়ার পরেই তার মনে আসলো, না, এই ধরনের চিন্তা তার শোভা পায় না, কেননা সে সারা জীবন ধরেই একটা সৎ জীবনযাপন করার চেষ্টা করেছে। সুতরাং বাকি জীবনটাও তাকে সৎভাবে কাটাতে হবে। সুতরাং এই ধরনের কোনো চিন্তা তার মাথা থেকে অবশ্যই তাড়িয়ে দিতে হবে। এই ভেবে সে আবার হাঁটা শুরু করলো। হাঁটা শুরু করে তারা আবার একটা ফাঁকা ময়দানে প্রবেশ করলো। ফাঁকা ময়দান থেকে তারা দেখতে পাচ্ছিল সামনে একটা বড় পাহাড় রয়েছে। কিছুক্ষণ যাওয়ার পরেই তারা সেই পাহাড়ের সামনে চলে আসলো। তখন সেই বয়স্ক ভদ্রলোক বললেন, দেখো বাচ্চা, আমার এখন অনেক বয়স হয়েছে, আমি এই ব্যাগটিও নিয়ে পাহাড়ের ওপারে যেতে পারবো না। তুমি কি পারবে আমার এই ব্যাগটি তোমার কাঁধে নিতে? এই 3টি ব্যাগ তোমার কাঁধে নেওয়ার জন্য তোমাকে আমি মোট 10টি স্বর্ণ মুদ্রা দেব। ছেলেটি বলল যে আপনি আমাকে স্বর্ণ মুদ্রা দিন অথবা না দিন, আমি এই ব্যাগগুলো অবশ্যই আমার পিঠে নিয়ে পাশের গ্রামে পৌঁছে দেব। এই বলে ছেলেটি তৃতীয় ব্যাগটিও তার পিঠে নিল। পিঠে নেওয়ার পর দেখলো তৃতীয় ব্যাগটি আরো ভারী। সে তখন সেই বয়স্ক ভদ্রলোককে জিজ্ঞাসা করলো, এই ব্যাগের মধ্যে কি আছে? তখন সেই বয়স্ক ভদ্রলোক বললেন, এই ব্যাগের মধ্যে স্বর্ণ মুদ্রা আছে। এই কথা শুনে তো বাচ্চা ছেলেটির চোখ জলজল করে উঠল। সে ভাবলো, স্বর্ণ মুদ্রা, তামার মুদ্রা, এছাড়াও রূপোর মুদ্রা তার পিঠের মধ্যে রয়েছে। সে যদি এই ব্যাগ নিয়ে পালিয়ে যায় এই বয়স্ক ভদ্রলোক কোনো কিছুই করতে পারবে না এবং তার সারা জীবনে কোনো ধরনের কোনো কাজও করতে হবে না, তার সারা জীবন আরাম করে কেটে যাবে। এই ভেবে সে পাহাড় চড়তে থাকলো। সে পাহাড় চড়তে চড়তে বিভিন্ন ধরনের পরিকল্পনা করতে থাকলো কিভাবে এই মুদ্রাগুলো নিয়ে সে পালাতে পারে। সে তখন ভাবলো, সে যখন পাহাড়ের চূড়ায় উঠবে, চূড়ায় ওঠার পর যখন সে সেখান থেকে নামবে তখন বয়স্ক ভদ্রলোক তার সাথে তাল মেলাতে পারবে না। তখন সে ওই মুদ্রাগুলো নিয়ে পালিয়ে যাবে। যেমন ভাবনা তেমনি কাজ। তারা যখনই পাহাড়ের চূড়ায় উঠলো তারপরে যে ঢালানটি আসলো সেখান থেকে সেই বাচ্চা ছেলেটি তার চলার গতি বাড়িয়ে দিল এবং কিছুক্ষণ পরে সে বয়স্ক ভদ্রলোকের চোখের আড়ালে চলে গেল। সে তো মহা আনন্দে রয়েছে। মহা আনন্দে সে বিভিন্ন পথ ঘুরে সে তার বাড়িতে এসে উপস্থিত হলো। বাড়িতে এসে উপস্থিত হয়ে সে যখন প্রথম ব্যাগটি খুললো সেখানে দেখতে পেল কিছু লোহার মুদ্রা পড়ে রয়েছে। সেই ছেলেটি তো ভাবলো, তাকে তো বলা হয়েছিল তামার মুদ্রা, সোনার মুদ্রা আর রূপোর মুদ্রা রয়েছে, কিন্তু এখানে তো লোহার মুদ্রা দেখতে পাচ্ছি।
সে তখন দ্বিতীয় ব্যাগটি খুললো, তার মধ্যেও দেখতে পারলো লোহার মুদ্রা রয়েছে। সে তখন ভাবলো নিশ্চয়ই তৃতীয় ব্যাগে কিছু থাকবে। সে তখন তৃতীয় ব্যাগ খুলেও দেখলো তার মধ্যেও লোহার মুদ্রা রয়েছে। সে তো মাথায় হাত দিয়ে বসে বলল এবং ভাবতে থাকলো এত ভারী ব্যাগ নিয়ে সেই বয়স্ক ভদ্রলোক কেন চলছিল এবং তাকেও বা কেন সেই বয়স্ক ভদ্রলোক মিথ্যে কথা বলতে গেল। তখন হঠাৎ করে তার চোখে পড়লো সেই ব্যাগের মধ্যে একটা চিঠি রাখা রয়েছে। সেই চিঠিটি নিয়ে সে পড়তে শুরু করলো। সেখানে লেখা আছে, এটা ছিল তোমার একটা পরীক্ষা। আমি ছিলাম এ রাজ্যের রাজা এবং আমার কোনো সন্তান নেই বলে আমি চাইছিলাম একজন সৎ লোকের খোঁজ করতে, যে কিনা এই রাজ্যের রাজা হতে পারে, এবং তুমি যদি এই পরীক্ষায় পাশ করতে তাহলে তুমিই হতে এই রাজ্যের রাজা। তখন ছেলেটি এই চিঠিটি পড়ে ভাবলো সে কি ভুল না করে ফেলেছে। যাই হোক বন্ধুরা, আমাদের জীবনেও অনেক সময় এই ধরনের জিনিস ঘটে থাকে। অনেক প্রলোভনই আমাদের কাছে আসে এবং প্রলোভন আস্তে আস্তে এমন একটা সময় দেখা যায় যখন আমরা এই প্রলোভনের ফাঁদে পড়ে যাই। এর জন্য আমাদের মনে যখন ছোট কোনো একটি প্রলোভন আসে তখনই আমাদের উচিত সেই প্রলোভনকে আমাদের মন থেকে মিটিয়ে দেওয়া। সেই প্রলোভন যদি আমরা সেই মুহূর্তে মেটাতে না পারি, সেই প্রলোভনের আকার কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে এবং এমন একটা সময় চলে আসে যখন সেই প্রলোভন আমরা আর নিয়ন্ত্রণ করতে পারি না, অর্থাৎ আমাদের মন আর আমাদের নিয়ন্ত্রণে থাকে না। তখন যদি আমাদের মন আমাদের বিপদে নিয়ে যায়, আমরা কিন্তু সেই দিকেই যেতে থাকি, যার ফলে আমাদের জীবনও কিন্তু ভালো হয় না।